সুমন বিশ্বাস যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক। কাল বেলা 12টায় জমায়েত করুণাময়ীতে এসএসসি ভবন অভিযান হবে। মেল করে বিধাননগর পুলিশকে জানিয়েছে অভিযান নিয়ে। সাংবাদিক বৈঠক করে ডিসি বিধাননগর অনিশ সরকার যেটা বলেছেন সেটা তদন্ত চাইছেন সুমন। যাদের কণ্ঠে শোনা গেছে তাদের তদন্ত করে বের করা হোক। যারা আবার এসএসসি দিতে চায় না তারা যাবে। পুলিশ বাধা দিলে তার প্রতিরোধ হবে। নমস্কার। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে আমরা বিধাননগর ইস্ট পিএস, বিধাননগর নর্থ পিএস এবং বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানাই আগামীকাল 18ই আগস্ট 2025 সোমবার বেলা 12টার সময় করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি অফিসের অভিযান রেখেছি এবং বিকেল 3টের সময় এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমরা যে পরীক্ষা কেন দেব সেই বিষয়ে আলোচনার জন্য তার কাছে সময় চেয়েছি। আজকের বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এযাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি, কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি বা আমরা কোনোভাবেই যুক্ত নেই। সুতরাং আমরা কখনোই আইনকে হাতে তুলে নিতে চাই না, চাইনি, কোনোদিন চাইবও না। আমরা মনে করি না পুলিশ প্রশাসনের সাথে অহেতুক প্ররোচনায় পা দিয়ে আমরা আমাদের দাবি সফল করে ফেলতে পারবো। আমরা 10 বছর পর আবার কেন একই বিষয়ে আমরা পরীক্ষা দেব, এই বিষয় নিয়ে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানের সাথে আলোচনা চাই। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিলের যে রায়, যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা এলিজিবল তাদের যে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, সেই বিষয়ে আলোচনা চাই। রাজ্য সরকার আবারও এমএ ফাইল করে তারা মডিফিকেশন চেয়ে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুক। আর পরীক্ষা যদি দেবারই হয় তবে কেন এসএসসি 2016 প্যানেলের যারা সুপ্রিম কোর্ট যাদেরকে নিতে বলেছে কেন তারাই শুধু বসবে না, এই বিষয়ে আমাদের আলোচনা। সুতরাং কোনো ধ্বংসাত্মক কোনো হিংসাত্মক কর্মকাণ্ডের সাথে আমরা কোনোভাবেই যুক্ত নয়। পুলিশ প্রশাসন যদি এই ধরনের কেউ বলে থাকে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার। আগামীকালের এসএসসি অভিযান হবে, আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়েই সেই অভিযান আমরা সুসম্পন্ন করব। সুতরাং শেষ সময়ে পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙে চুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কিনা সেটা সময় বলবে। আগামীকালের এসএসসি অভিযান হবে, আমরা শান্তিপূর্ণভাবে চিরদিন আইন মেনে কাজ করে এসেছি। সুতরাং পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়ার অর্থ আমরা আইনটা মেনেই যাব, তারা যেন ব্যবস্থা করেন। অন্যথায় আমরা সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত থাকব। আমরা চাই মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তার সাথে আলোচনা, এবং আমরা জড়ো হব। কারণ রাজ্য সরকার নিজের পাপ ধুয়ে ফেলার জন্য, চাকরি চুরির দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য একটা পরীক্ষার বন্দোবস্ত করেছে। সুতরাং সেটা আমরা কোনো মতেই মানব না। যদি মানব, আলোচনা প্রসঙ্গে মানব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার সাথে আমরা বারবার সাক্ষাৎ আলোচনা চেয়েছি। এটা সময় এসেছে, সময়ের দাবি মেনে এই সুবল সোরেনের, তার যে স্ত্রী আমার বোন, তার হাহাকার, তার আর্তনাদ, আমাদের ঘুম আসছে না দিদি। সুতরাং পুলিশ যেন আমাদের সহযোগিতা করে। আগামীকাল আচার্য সদন এসএসসি অফিস অভিযান হবে, আপনারা প্রত্যেকেই যথাসময়ে আসবেন। পুলিশি কোনো প্ররোচনায় আপনারা পা দেবেন না, এইটুকুই আমরা বলবো।
আমরা কোনো বোমাবাজি, পেরেকবাজি, তুবড়িবাজি এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনোদিনই যুক্ত ছিলাম না, কোনোদিনই যুক্ত থাকবো না। আমাদের সাথে এই যে অনশনকারী মঞ্চের যাদের কথা বলছি, এদের সাথে কোনো বিশৃঙ্খলাকারী, কোনো পুলিশকে মারধরকারী কারোর কোনো সম্পর্ক আমাদের সঙ্গে নেই। ধন্যবাদ। আমাদের কালকে চাকরিহারা যারা শিক্ষক তাদের এসএসসি ভবন অভিযান রয়েছে, সেখানে আজকে বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার তিনি একটি সাংবাদিক বৈঠক করে অডিও ক্লিপ বার করেছেন এবং সেখানে যেটা শোনা যাচ্ছে যে পুলিশ যদি বাধা দেয় পুলিশকে বোম মারতে হবে, পুলিশকে আক্রমণ করতে হবে, এই জাতীয় বিষয়। কি বলবেন? এটা সরকারের চাল, পুলিশ মন্ত্রী যিনি তার চাল। তার কারণ যখন যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেল, তার স্ত্রীর আর্তনাদ হাহাকার বাঙালিকে জাগিয়ে দিয়ে গেল। সেই সময় যখন আমরা স্কুল সার্ভিস কমিশনের যে অফিস আচার্য সদন অভিযান রেখেছি এই মর্মে 10 বছর পর রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে, যে চাকরি চুরির জন্য আজকে একটা একটা স্বপ্ন ঝরে যাচ্ছে। কেন 10 বছর পর পরীক্ষা? আর পরীক্ষা যদি হবে কেন এসএসসি 2016 সালের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবল নয়, কেন সুপ্রিম কোর্টের রায়কে কেন মানা হচ্ছে না? এই বিষয় নিয়ে আলোচনা চেয়ে আমরা এই মর্মে সিপি বিধাননগর আইসি ইস্ট নর্থ আমরা চিঠি দিয়েছি। 3টার সময় মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠক চেয়েছি। তারা ভয় পাচ্ছেন, তারা বলতে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। আপনারা কি পারমিশন পেয়েছেন? আমি চিঠি করেছি, আমরা বারবার, আমরা নিজস্ব শিক্ষক, আমরা এইভাবেই চিঠি করি, আমরা এইভাবেই যাই। কোনোদিন আজ অব্দি আমি সুমন বিশ্বাস, আহ্বায়ক যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের কোথাও কোনোদিন কোনো পুলিশ প্রশাসনের সাথে ঠেলাঠেলি, মারামারি, অকথ্য গালিগালাজ এইসব কোনো অভিযোগ আমাদের নামে নেই। এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে চাপিয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে আগের দিন রাতে একটা মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র। এর সাথে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই। এটা কি অডিও যেটা শোনাচ্ছে আর কি, সেটা কি সঠিক নাকি ফেক? সঠিক না ফেক তদন্ত করবে সরকার। আপনারা কি অভিযোগ করছেন? এই অডিওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কার অডিও, কে বলেছে, সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। কালকে আপনাদের অভিযান, তার আগে এটা বের করার মানে কি? এটা চক্রান্ত। আন্দোলনটাকে ভেঙে দাও। কারণ সবাই যখন ঘরে বসে গেছে তখনও আমরা এখনো সুমন বিশ্বাসরা রাস্তায় মাটি কামড়ে আন্দোলনে পড়ে আছি। কারণ আমরা জানি আমার নিজের মেধায় পাওয়া চাকরি কারো বাপের দয়ায় নয়। সুতরাং আমরা শেষ লড়াইটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। শুধু তার জন্যই আগের দিন রাতে এরকম একটা প্রেস কনফারেন্স করে কিছুটা গুলিয়ে দাও। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। সুতরাং আগামীকালের আচার্য সদন অভিযান যথাসময়ে করুণাময়ীর মোড়ে বেলা 12টায় জমায়েতের মধ্য দিয়ে হবে। চাকরিহারাদের বলবো, ভয় পাওয়ার নেই। যারা নিজের মেধায় চাকরি পেয়েছেন তারা কেউ ভয় পাবেন না, যারা পরীক্ষা দিতে চান না তারা আসবেন। পুলিশ তো যেতে বারণ করছে, যে কোনো একটা আশঙ্কা আছে, কোনো একটা কি গন্ডগোল হতে পারে? পুলিশই কোনো প্ররোচনায় আমরা পা দেব না, কিন্তু পুলিশ বাধা দিলে আমরা প্রতিরোধ করে এগোবো। আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমরা যাচ্ছি আলোচনার জন্য। প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন তিনি যে বক্তব্য রেখেছেন সেই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে আলোচনায় বসে এর বিহিত করুক, নইলে একটা একটা করে সুবল সোরেন তাদের হত্যার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার পরিবারের অনাথ শিশু দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একটা একটা স্বপ্ন চলে যাচ্ছে। আজকে আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আগামীকাল আমার যদি কিছু হয়ে যায় এই পরিবারটা অনাথ হয়ে যাবে, কে দায় নেবে? সুতরাং আমরা লড়াইয়ে যাচ্ছি, আমরা কারো দয়া ভিক্ষা করছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলতে চাই, রাজ্য প্রশাসন আপনারা ভয়ভীতি না দেখিয়ে আলোচনায় বসে সমাধান করুন। আপনারা শিক্ষক, আপনারা কি বোম মারতে পারেন? আমরা নিরস্ব শিক্ষক। আমাদের ব্যক্তিগত বিগত জীবনটা দেখুন। বোম বাঁধা তো দূরের কথা, একটা চকলেট বোমা ফাটানোর যে বয়স ছিল সেই সময় কেনার টাকা ছিল না।
সুতরাং এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা মূলত আমাদের আন্দোলনে ভয় পেয়ে বলছেন, কারণ আমাদের ব্যক্তিগত জীবনটা আপনাদের সামনে উন্মুক্ত। এর আগেও আমরা দেখেছি যে আপনারা আন্দোলনে গেছেন, অনেক শিক্ষক মার খেয়েছে, কি বলবো? দেখুন, এই পুলিশ, এই যে বীরপুরুষ পুলিশ যারা ফাইল দিয়ে মাথা লোকায়, তারা আমাদের যোগ্য শিক্ষক যাদের চাকরি খেয়ে নিল এই পার্থ চ্যাটার্জির মতো চোর মিনিস্টাররা, এই পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে। এই পুলিশ আরজি করের বোনের বডি দেখেছেন কিভাবে নষ্ট করলো, এই পুলিশ গতকাল পরশুদিন সুবল সোরেনের বডি আটকায়। সুতরাং আমাদের, আপনি যে প্রশ্নটা করলেন, আমরা এই পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দিনে দিনে আস্থাটা কমে যাচ্ছে। পুলিশ, আপনারা পারমিশন কি পেয়েছেন মানে কালকের অভিযানে? দেখুন, নবান্ন অভিযানের ক্ষেত্রে এভাবেই আমরা চিঠি দিয়েছিলাম, গিয়েছি। এর আগে বিগত যত আন্দোলন করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে আইন মেনে চিঠি দিয়েছি, এটাই প্রোটোকল, অসুবিধা কিছু নেই, আমরা করেছি। শিক্ষকদের, আপনাদের যোগ্য যারা শিক্ষক তাদের আরেকটা অংশ থেকে বলা হচ্ছে যে কালকের অভিযান তাদেরকে জানানো হয়নি বা তারা জানে না। আপনারা মূলত কারা এটা জানবেন? আমরা মূলত তারা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, যাদের চাকরিটা চলে গেছে, ফলে যন্ত্রণায় হৃদয়টা ক্ষতবিক্ষত হচ্ছে, আমরা হচ্ছি তারা। যারা বলছেন সেটা কারা বলছেন আমার জানার দরকার নেই। আমরা কোনো সরকারের এই যে প্যাচাপ করা, মানে সরকারের এই যে মানে কি বলবো, আবার একটা পরীক্ষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধের অংশে দাঁড়িয়ে থাকা লোক যারা বলছে, তারা হতে পারে সরকারের সাথে টাই আপ করে সেটিং করে দিনে দিনে চলা লোক। আজকে পরিষ্কার হয়ে যাবে চাকরিহারাদের কাছে তারা কারা। আমরা মানুষের সকল যোগ্য শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকাদের মুক্তির লড়াই লড়ছি, আমরা হচ্ছি তারা। আপনি বলছেন যে যে অডিও প্রকাশ করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে সেটা আপনাদের কারণ নয়, আপনারা কি তদন্ত চাইবেন? আমি অবশ্যই তদন্ত চাই, আমার তো ভয়ের বিষয় নেই, আমি অবশ্যই তদন্ত চাই। ওই পুলিশ প্রশাসন, আপনারা এসবিআইবি এরা কি ভোতা? এরা যদি ভোতা না হয়, আজকে রাতের মধ্যে যেন এদেরকে গ্রেপ্তার করা হয় বা আইনানুগ ব্যবস্থা করা হয়, নইলে এইসব ভাওতাবাজি চলবে না। এটা আমি বলতে চাই, এইসব ভাওতাবাজি চলবে না। আজকে রাতের মধ্যে যেন তাদের তদন্ত করে গ্রেপ্তার বা যেটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এগুলো হচ্ছে এই সুমন বিশ্বাসদের ভয়। আমার মতো যে সুমন বিশ্বাস যারা জীবন্ত লাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের ভয়, আর কিছু না। আমার লজ্জা লাগছে এই কারণে, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কতটা নিচে নেমে গেছেন যে একটা আন্দোলনকে তিনি যোগ্যদের চাকরি ফেরানো, অর্থাৎ এখনো যোগ্য তালিকা নিয়ে কারা দুর্নীতি সুবিধা পেল কারা পেল না সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পেন্ডিং, ফেলে দিলে সব যোগ্যের চাকরি বেঁচে যায়, সেটা না করে এই সুমন বিশ্বাস, কুড়ে ঘরে থাকা সুমন বিশ্বাসদের আটকানোর জন্য তিনি গোটা পুলিশ প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। তিনি পারবেন না। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোরে বলেছিলেন আপনাদের যে এবিসিডি সব ভাওতাবাজি, মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি, ওগুলো এবিসিডি কিছু হয়েছে? ওগুলো হচ্ছে ভাওতাবাজি, ললিপপ, স্যাকারিন দিয়ে তৈরি হওয়া 2025 সালের একটা মিথ্যে মুখরোচক ভাওতাবাজি। ও সবাই ধরে ফেলেছে, আজকে এতদিন হয়ে গেছে। দেখুন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের শুনানি, এতদিনের রিভিউ, কোনো ফল পেয়েছেন? কেন পাননি? রাজ্য সরকারের অসহযোগিতা। এই অডিও ক্লিপ প্রকাশের আগে আপনার সাথে কি পুলিশের কোনো কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। সকালবেলা বিধাননগর থানার নর্থ থানার মেজবাবু আমাকে ফোন করেছেন, শুভেচ্ছা বিনিময় হয়েছে। জানেন আমার ব্যক্তিগত জীবন, জানেন বিধাননগর ইস্ট থানার স্পেশাল ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চ, সবার সাথে আমার কথা হয়েছে। মেজবাবু আমার ব্যক্তিগত আলাপচারিতা আছে, কথা হয়, মাঝে মাঝেই কথা হয়, আজকেও কথা হয়েছে। কিন্তু তারা এই বিষয়ে কিছুই জানাননি। হঠাৎ করে এই যে অনিশ কুমার, জানেন উনি বিতর্কিত মানুষ, তিনি হঠাৎ করে আন্দোলনটাকে কিভাবে ভেঙে দেওয়া যায়, সারাক্ষণ শুধু কিচিরমিচির করে কিভাবে এটাকে ভেঙে দেওয়া যায়। পারবেন না অনিশ বাবু, আমি আপনাকে ওপেন বলে দিচ্ছি, পারবেন না। এই সুমন বিশ্বাসদের যে জীবন্ত লাশগুলো যেগুলো ঘুরে বেড়াচ্ছে, আগামীকাল আপনি করুণাময়ী দেখতে পাবেন। আমরা দাঁড়িয়ে আছি, আমরা কখনোই পুলিশি প্ররোচনায় পা দেব না, এটা নিশ্চিত। সুমন বিশ্বাস, আহ্বায়ক, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চ।